বিদেশি ঋণ পরিশোধের চাপ কিছুটা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় 2 বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের এই প্রস্তাবে ইতোমধ্যে রাশিয়ার সায় পাওয়া গেছে। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে $5 বিলিয়ন ঋণ নেয়ার পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত রিপোর্টে। বৈদেশিক ঋণের বোঝা কমাতে নতুন পদক্ষেপ হিসেবে রাশিয়ার কাছ থেকে নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঋণ পরিশোধ 2 বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়াও। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চীনের কাছ থেকে $5 বিলিয়ন ঋণ নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, রাশিয়ার ঋণের কিস্তি পরিশোধ 2 বছর স্থগিত করা হলে সরকারের হাতে প্রায় $800 মিলিয়ন থাকবে। ইতিমধ্যে পূর্ববর্তী ঋণ চুক্তির সংশোধনের খসড়া চূড়ান্ত করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইআরডি। করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি এখনও চাপের মুখোমুখি। এই পরিস্থিতিতে রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইআরডি। অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা ঋণ নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এই ঋণ চীনা মুদ্রা ইউয়ানে নেওয়ার কথা ছিল। তবে শুধু রূপপুর নয়, অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে ঋণের মূলধন পরিশোধ স্থগিতের জন্য আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন দক্ষিণ এশীয় অর্থনৈতিক মডেলিং নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।